আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে যে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল জান্নাতি সাহাবী। এটা সুন্নি জামাতের আকীদা। এই আকীদার উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইয়া আজিজানে মুহতারাম, কোরআন বলল মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কটা আপনার প্রশ্ন আছে, ছোট ছোট করে একটু বলে দিই, শোনেন। কারণ হুজুরের আসার সময় হয়ে গিয়েছে, এক্ষুনি তিনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাকে বলেছিলেন যে মোটামুটি 45 আমি চলে যাব, তো 50 হয়ে গিয়েছে। আবার যদি কোনোদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আবার কোনোদিন সাক্ষাৎ হবে, দেখা হবে। আপনাদেরকে অনুরোধ করবো ভাই, আমরা সুন্নি জামাতের ব্যক্তি, আমরা নবীকে মানি, সাহাবীদেরকে মানি, আহলে বায়াতকে মানি, পাক পাঞ্জাতন করি, তাদের আমরা গোলাম, তারা আমাদের মাথা। তা আমরা তাদেরকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশিদিনদেরকে, আহলে বায়াতকে, আলে নবীকে, আওলাদে নবীকে, আজওয়াজে মুতাহহারাত যারা, এরা আমাদের সকলের মাথার তাজ। এরা, এদের স্থান আমাদের কলিজার মধ্যে। না কি বলছেন? আমরা কলিজাতে রাখি তাদেরকে। সুতরাং এমন কোনো কথা বলিয়েন না যে একজনের পক্ষে বলতে গিয়ে আর একজনের আপনার বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, তার ঈমান আমল সব যাবে। সুতরাং সুন্নি জামাতের আকীদার উপরে থাকে। মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কি? জি না, মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া নিষেধ, হারাম, মাকরুহ তাহরিমি। মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া যাবে না, কোন মাজার জিয়ারতে যাওয়া যাবে না। আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহ এনসাইক্লোপিডিয়া কিতাব আলা তাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, তার চতুর্থ খণ্ডে একাধিক কিতাবের রেফারেন্স সহকারে তিনি বর্ণনা করেছেন ফিতনার কারণে বর্তমান সময় মহিলাদের মুতলাক ভাবে মাজারে যাওয়া নিষেধ, মাকরুহ তাহরিমি, হারাম, যাওয়া যাবে না। তবে একটি মাজার শরীফে যেতে পারবে, একটি মাজার শরীফে যেতে পারবে। সেটা কোন মাজার শরীফ? আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদে যেতে পারবে। সুবহানাল্লাহ। সবচেয়ে গুম্বাদে মদিনা শরীফ, আমার নবীর রওজা শরীফে পুরুষ নারী সবাই যেতে পারবে, তার জন্য যায়। মহিলাদের কোন পীরের দরবারে খাদেমগিরি করা যাবে কি? বেরাদারান ইসলাম, মহিলাদের কোন পীরের দরবারে ঘর সংসার ছেড়ে দিয়ে, স্বামী ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে পীরের দরবারে গিয়ে খাদেমগিরি করা, এটা আপনার ভণ্ডামি ছাড়া কিছু না। এটা পাকা ভণ্ডামি, ওর জন্য এটা নাজায়েজ, হারাম। ওকে পর্দা সহকারে থাকতে হবে। পীরকে দেখে পর্দা করা ফরজ, পীরকে দেখে পর্দা করা কি ফরজ। ও হচ্ছে আর স্বামীর খাদিম, আর স্বামীর সেবা ওকে করতে হবে। কার সেবা করতে হবে? স্বামীর সেবা করতে হবে, ছেলে মেয়েদেরকে লালন পালন করতে হবে, ঘর সংসার দেখতে হবে। এ বেরাদারান ইসলাম, পীরের যদি কোনো মহিলা এরকম করে পা যদি টিপে তো হারাম। পীরের পাটি পাটি মহিলার জন্য, কোন পীরের শরীরে মহিলার জন্য হাত দেওয়া হারাম। আর যে হাত দিতে দিবে ও পীর নয়, ও হলো কি বন্ড, শয়তান, মানুষরূপী শয়তান, পীর নয়। কারণ কোনদিন পেট্রোল আর আগুন আপনার এক জায়গাতে থাকে, আর ঘাটলা হবে, পেট্রোল আর আগুন এক জায়গাতে করে দিবে। এই জন্য কোন মহিলার জন্য কোন পীরের হাতে পায়ে বডিতে মেসেজ করে দেওয়া, আপনার তেল মাখিয়ে দেওয়া, হাত দেওয়া, এটা আপনার হারাম লিখা আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত,
নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু বসেন ভাই, বসে যান। আপনারা বসে যান, বসে যান। একটু বসেন। ব্রাদারান ইসলাম হুজুর চলে এসেছে, আমি আগে বলেছি হুজুর বলেন 45-এ চলে যাবে, ঠিক আছে দেখেন একবার 12টাতে চলে এসেছে। আর ব্রাদারান ইসলাম কাগজগুলো আপনাকে একটু শুনিয়ে দিই, তাহলে মশলা বুঝতে পারলেন যে মহিলাদের এই কাজ করা যাবে না। আচ্ছা, স্বামী ছাড়াই এককভাবে স্ত্রীর কোন পীরের দরবারে সফর করা যাবে কি? জি না, হারাম। কোন পীরের দরবারে যদি যায় তবে মুহররম ব্যক্তির সঙ্গে, স্বামী, ছেলে, পিতা, ভাই, এরকম মুহররম ব্যক্তি যাদের সঙ্গে চিরতরে বিবাহ হারাম, এই রকম ব্যক্তিদের সঙ্গে আপনার কোন আল্লাহর ওলির দরবারে, কোন আল্লাহর ওলির কাছে, সেটা আত্মিক উন্নতির জন্যই হোক বা শারীরিক অসুস্থতার জন্যই হোক, কোন আল্লাহর ওলির নিকটে যেতে পারে। তাছাড়া একাই সফর করা হারাম। বুঝলেন? এবার যদি কেউ না থাকে, এরকম মুহররম ব্যক্তি যদি কেউ না থাকে, তো কোন মহিলাকে আপনার সঙ্গে নিয়ে আপনার সে শারীরিক অসুস্থতার কারণে বা এরকম কোন বিশেষ প্রয়োজনে যেতে পারে। কথা বুঝে নিলেন? জি। মশলা বুঝতে পারলেন? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, গাউসে পাকের যিনারা ভক্তগণ এবং যাহারা সিলসিলায় চলে, যাহারা হুজুর গাউসে পাকের 11 শরীফ করে, তাহারা মারা গেলে মুনকিন নাকির ফারেস্তা তিনারা কি তাহাদের কবরের সওয়ালের জবাব দেবেন? এই সম্বন্ধে কিছু আলোচনা করবেন। এই কথা হচ্ছে পাকা ভণ্ডামি কথা। বুঝতে পারলেন? এই কাজ হচ্ছে পাকা ভণ্ডামি, নাজায়েজ ও হারাম। এরকম কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নেই, পৃথিবীর কোন কিতাবে লেখা নেই। হ্যাঁ, এটা লেখা আছে, আপনি যদি কামেল পীরের মুরিদ হন তো আপনাকে কবরে আপনার পীর আপনাকে সাহায্য করবে, আপনার পীর আপনাকে গাইড করবে, সাহায্য করবে, মাহশারের দিন আপনার জন্য সুপারিশ করবেন। তাই বলে ব্রাদার, এই যে কথা লিখেছেন এটা পাকা ভণ্ডামি কথা, শরীয়ত বিরোধী করা হারাম কথা। আর আমার তরফ থেকে একটা প্রশ্ন, জি, ইমাম হাসান ও হুসাইনের পাকের নকল কবর তৈরি করছে, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নকল কবর তৈরি করা, হুজুর বলছেন এটা হারাম, এটা হারাম। কোন জায়গাতে ইমাম হাসান, সাইয়্যিদুনা ইমাম হাসান, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর তৈরি করা যাবে না। তবে হ্যাঁ, আসল রওজা শরীফের নকশা বাড়িতে রাখা যায়, যেমন কাবা শরীফের নকশা, হারা গুম্বাদের নকশা রাখা যায়। এইরকম সাইয়্যিদুনা ইমাম হাসান, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের রওজা শরীফের নকশা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার নকশা, মাজার শরীফের নকশা, সাইয়্যিদুনা আপনার সাহাবায়ে কিরামদের বা গাউসে পাকের বা খাজা গরিবের নামাজের মাজার শরীফের নকশা যেমন বাড়িতে কাবা শরীফের নকশা যেমন রাখা যায়, এরকম যায়। আচ্ছা, কোন পীরের মুরিদ যদি নিজের পীরকে মিথ্যাবাদী বলে তাহলে সে মুরিদ থাকবে? ওর মুরিদ বাদ। পীরকে যদি বলে যে পীর মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী হলে ফাসেকে মলিদ, তাহলে ফাসেকে মলিদ হলে ফাসেকে মলিদের কাছে ওর মুরিদ হওয়া যাবে না, ওর মুরিদ হওয়া বাতিল। তার মানে ও আপনার পীর নিয়ে মজাক করছে, পীর নিয়ে মজাক করে। পীর যদি হয় তো মিথ্যাবাদী হবে না, আর মিথ্যাবাদী যদি হয় তো পীর হবে না। জি জি জি। কথা বুঝে নিলেন?
ব্রাদারান ইসলাম। আচ্ছা, ছেলে মাইয়াতের হলে তাহার পিতা কি গোসল দিতে পারে? ছেলেদের গোসলের নিয়ম কি? জি, যদি ছেলে মাইয়াত হয় তার পিতা ছেলেকে গোসল দেওয়াতে পারে, চাচা দিতে পারে, গ্রামবাসী যে কেউ দিতে পারে, কোনো অসুবিধা নেই। ব্রাদারান ইসলাম, গোসল না, মেয়েদের গোসল মেয়েরা দিবে আর ছেলেদের গোসল ছেলেরা দিবে। মেয়েদের গোসল মেয়েরা দিবে আর ছেলেদের গোসল ছেলেরা দিবে। ছেলেদের গোসল মেয়েদের জন্য দেওয়া হারাম। কথা বুঝে নিলেন? জি। কথা বুঝতে পারলেন না? পারলেন না? জি। তো মেয়েদের গোসল মেয়েরা দিবে, ছেলেদের গোসল ছেলেরা দেবে। বলছে গোসলের নিয়ম কি? একটা নামাজ শিক্ষা কিনে নিয়ে 20 টাকা দিয়ে সুন্নি নামাজ শিক্ষা, এই অধমের একটা লেখা নামাজ শিক্ষা আছে, আপনি দিয়ে, কারণ বলতে গেলে এখন মেলা সময় লাগবে। না হলে ইমাম সাহেব আছে, এটাকে যোগ্য ইমাম আছে, ইমামের কাছে গিয়ে বসে আপনি শিখে নিয়ে কানুনের শরীয়ত বা বাহারের শরীয়ত দেখে দেখে আপনাকে গোসল করার নিয়মটা বলে দিবে যারা গোসল দেওয়া। আচ্ছা, পুরুষ মাইয়াতের জন্য কাপড় কটি? আমাদের এখানে পরনে একটি কাপড় দেই ছেলেদের জন্য। শোনেন, পুরুষ মাইয়াতের জন্য কাপড় হলো 3 খানা। কখান? কথা বলেন না? 3 খানা। নবীর সুন্নাত হলো 3 খানা। আর মহিলাদের জন্য হলো 5 খানা। মহিলাদের জন্য 5 খানা, পুরুষদের জন্য 3 খানা। যদি 3 খানা দিতে না পারেন, 2 খানা যদি দেন তাও জায়েজ আছে। মহিলাদের জন্য 5 খানা, 3 খানা দিলেন, 2 খানা দিতেই পারলেন না তাও জায়েজ আছে। কিন্তু মুস্তাহাব সুন্নাত হলো মহিলাদের জন্য 5 খানা, পুরুষের জন্য 3 খানা। কথা মনে থাকবে? হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু কিতাবের মধ্যে লিখিত আপনার হয়েছে যে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে আসার সময় জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, আর তিনি আঞ্জিরের 5 খানা পাতা নিয়ে শরীরকে আবৃত করে পৃথিবীতে এসেছিলেন। এই জন্য মহিলাদেরকে 5 খানা কাফন দেওয়া হয়, আর আদম আলাইহিস সালাম আঞ্জিরের 3 খানা পাতা নিয়ে শরীরকে আবৃত করে এসেছিলেন। এই জন্য পুরুষদেরকে 3 খানা কাফন দেওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মশলা জানতে চাই। যদি কোনো ব্যক্তির স্ত্রীর সন্তান বন্ধ করার অপারেশন করে আর ওই ব্যক্তি কোন সময়ের জন্য মসজিদের ইমাম হয়ে যায়, তাহার পিছনে নামাজ হবে কি? দেখুন ভাই, সন্তান বন্ধ করা, পুরুষ হোক অথবা স্ত্রী হোক, চিরদিনের তরে সন্তান ধারণ করার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হারাম। এটা কি? হারাম। অপারেশন করে হোক, ট্যাবলেটের সাহায্যে হোক, ইনজেকশনের সাহায্যে হোক, পুরুষ অথবা স্ত্রী, চিরদিনের তরে যদি বাচ্চা নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দাও, এটা হারাম। তবে জন্ম নিয়ন্ত্রণ করা এটা চাই। স্বামী স্ত্রীর সন্তুষ্টিতে জন্ম নিয়ন্ত্রণ করা, বার্থ কন্ট্রোল করা, এটা চাই। এবার যদি কেউ বাচ্চা বন্ধ করা অপারেশন করে, তার স্ত্রীকে করিয়ে থাকে, তবে ওই ব্যক্তিকে প্রকাশ্য জনসম্মুখে মসজিদে দাঁড়িয়ে তওবা ইস্তেগফার করতে হবে, ভুল স্বীকার করতে হবে। তারপরে যদি আপনার নামাজ পড়ায়, তবে তার পিছনে নামাজ হবে। কথা বুঝে নিলেন? মসজিদে তাকে দাঁড়িয়ে প্রকাশ্য তওবা ইস্তেগফার করতে হবে যে আমার স্ত্রীর অপারেশন করে আমি ভুল করেছি, এর জন্য আমি তওবা ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়বে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে তারপরে ইমামতি করলে তার পিছনে নামাজ হবে। কোন ব্যক্তি নামাজের নিয়ত না করে যদি নামাজ আদায় করে, তাহলে নামাজ হবে? যে না, নামাজের নিয়ত না করে যদি নামাজ করে তো নামাজ হবে না। নিয়ত করা ফরজ, তবে সেটা কোন নিয়ত? দিলের নিয়ত। সেটা কোন নিয়ত? দিলের নিয়ত। এটা জরুরি। কোন ব্যক্তি দিলে নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ হয়ে যাবে। তবে দিলের নিয়তের সঙ্গে মুখে উচ্চারণ করে বলাটা মুস্তাহাব। আমরা যেটা করি, দিলে যেটা বলে, এই দিলের সঙ্গে মুখে উচ্চারণ করে আরবিটা বলি, এটা বলা মুস্তাহাব। কোন কিতাবে আছে? এ ব্রাদার ফাতোয়ার কিতাবে এটাই আপনার বর্ণিত হয়েছে। বাহারের শরীয়ত এই মসলায় বর্ণিত হয়েছে। কথা বুঝে নিলেন? নামাজের জন্য নিয়ত জরুরি, তবে এটা দিলের নিয়ত। তবে দিল আর মুখে যেন একই রকমের উচ্চারণ হয়ে যায়, এটা মুস্তাহাব ভালো।
মুনাফিকের আলামত কি কি? মুনাফিকের আলামত অনেক আছে। আপনার ওয়াদা করে ওয়াদা খেলাফি করা, এটা একটা মুনাফিকের আলামত। জি, এইরকম আপনার অনেক আপনার মুনাফিকের আলামত আছে। ব্রাদারান ইসলাম হাদিস শরীফে এসেছে, আপনাদেরকে বলবো এগুলো ইমাম সাহেবের কাছে চায়ের দোকানে বসে না থেকে ইমাম সাহেবের কাছে বসে বসে একটু করে শিখিয়ে, তাহলে কেতাব দেখে দেখে দু চারটা করে বলবে, আপনারও মনে থাকবে আর আপনাদের মুখস্থ হবে। আচ্ছা, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে নামাজ আদায় করার কথা বলবে, তাহার স্ত্রী কথা শোনে না, সেই স্ত্রীর সাথে একসঙ্গে থাকা যাবে? শুনেন, যে স্ত্রী মা বোনেরা রাগ করিয়েন না মা, আর আপনার এটা স্ত্রীর কথা এটা জিজ্ঞাসা করলেন না যে কারো স্ত্রী যদি নামাজ পড়ে কারো স্বামী যদি নামাজ না পড়ে বুঝিয়ে বলার পরে তাহলে কি হবে? জি জি জি, স্ত্রীটাকে নরম পায়াবার কথা জিজ্ঞাসা করলেন। স্বামীকে নামাজ পড়তে হবে আর স্ত্রীকে নামাজ পড়তে হবে। জি জি স্যার, মাপ কারো নাই, তবে মশলা আছে। আপনি নামাজি, আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, বলছে পড়বো না, তোর জন্য মশলা আছে। কি মশলা আছে? ওকে কদিন বুঝান, ভালো করে বুঝান, নির্জন রাত্রিকালে যাই, নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হবে, ওকে বুঝান কদিন। বুঝিয়া যদি সংশোধন হয়ে যায় তো হলো, যদি না হয় তো বিছানা আলাদা করেন। কি করেন? কথা বলেন না, বিছানা আলাদা করেন। আমার বিছানাতে আসবি না, বিছানা করে দেন। বলে নামাজ না পড়লে আমার বিছানাতে আসবি না। যদি বুদ্ধিমান হয় তো বলবে যে আগে দিকে অগ্রসর হচ্ছে, নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়ে বিছানা আলাদা করাতে, আলহামদুলিল্লাহ, তাহলে এক জায়গাতে থাকেন। তাতেও যদি না হয় তো এই গোস্তের উপরে দু চার বাড়ি লাগিয়ে দেখেন। হাসছে, মুখের কথা বলছে, আপনারা ভালো করে শোনেন। তাই বলে চুল ধরে মারতে পাবেন না, চেহারাতে মারতে পাবেন না, বুকে মারতে পাবেন না, পেটে মারতে পাবেন না, আর পিছন দিকে মাংসের উপরে যেখানে মারলে ক্ষতি হবে না, এইরকম জায়গাতে দু চার বাড়ি মারিয়া দেখেন। তাও যদি সংশোধন না হয় তো মশলা ছকে একটা লাগবে। নামাজ যদি না পড়ি তো একটা লাগ, সংশোধন যদি হয়ে যায় নামাজ পড়তে লাগে তাকে নিয়ে ঘর সংসার করে, আর তারপরে যদি নামাজ না পড়ে তার এক মাস আর একটা লাগবে। যদি সংশোধন হয় নামাজ পড়তে শুরু করে, নিয়ে চলাফেরা করেন। তারপরেও যদি নামাজ না পড়ে যে পড়বো না, তোকে 3 মাসে আর 3 তালাক দিয়ে সম্মানের সহিত ওর বাবার বাড়ি পাঠিয়ে দেন। এটা জায়েজ কাজ। কথা বুঝতে পারলেন? এটা ওর মশলা। আর যদি কোনো স্বামী না পড়ে তাহলে তার কি মশলা হবে? তো এখানে স্বামীদের কথা বলা হয়নি, এখানে মহিলাদের কথা বলা হয়েছে। অনুরোধ করবো ভাই, হুজুরের উপস্থিতিতে বলছি, আপনারা পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদেরকে মান্যকারী ব্যক্তি, আমরা পীরের গোলামি করা ব্যক্তি, আপনারা নামাজ পড়ে আর স্ত্রীদেরকে নামাজি বানান আর ছেলে মেয়েদেরকেও নামাজি বানান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, হুজুর চলে এসেছেন, উত্তরগুলো আগে থেকে দিতে দেন। দেখ ছোট করে শুনালেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুফতি সাহেব, আমি বাহির চড়া দক্ষিণ পাড়ার একজন বাসিন্দা। আপনার কাছে আমার প্রশ্ন, দয়া করে উত্তর দেন। আমার প্রশ্ন নাম্বার 1, এই যে তাজিমি সাজদা দেওয়া যাবে? মাওলানা মঞ্জুর ইসলাম তাজিমি সাজদা বলেছেন জায়েজ আছে, এ বিষয়ে দয়া করে জানাবেন। প্রশ্ন নাম্বার 2, তাজিমি সাজদা হারাম। তাজিমি সাজদা, জোরে বলেন, তাজিমি সাজদা হারাম। তাজিমি সাজদা হারাম। এর পূর্বে আমি একাধিক মশলা বলেছি, সগুনাতি আপনার বলেছি, 2 বার বলেছি মশলা। জি, তো এই হুজুরও বলেছেন এক মশলা কতবার বলা যায়? ব্রাদারান ইসলাম, তাজিমি সাজদা 2 প্রকার। একটা হলো সাজদায়ে তাবুদি, ইবাদতের উদ্দেশ্যে সাজদা করা, আর একটা হলো সাজদায়ে তাজিমি,
যদি আল্লাহ ব্যতিরিকে অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা যদি করে তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, আর স্ত্রী তালাক হয়ে যাবে। বেরাদারান ইসলাম, আবার নতুন ভাবে মুসলমান যদি হব মনে করে তবে কালেমা পড়তে হবে, তারপরে নতুন ভাবে বিবাহ করতে হবে, পীরের নিকটে আবার নতুন ভাবে বায়াত গ্রহণ করতে হবে। আর যদি কারোর সম্মানে, পীরের সম্মানে, মন্দির সম্মানে, বাবার সম্মানে, সম্মানার্থে যদি সাজদা করে তবে সাজদা করা হলো হারাম, গুনাহে কাবিরা, গুনাহে কাবিরা। আল্লাহ ব্যতিরিকে পৃথিবীর অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না, যাবে না। যে মনজুর, ইসলাম বলেছে তাজিমি সাজদা করা জায়েজ। তা আপনাদের সাহেবনগর, সগুনা, বাহিরচড়া, আপনাদেরকে বলবো ওকে ডাকেন আর আমাকেও ডাকেন, এখানে মুনাজারা হোক। জি মুনাজারা হয়ে যাক। আপনারা রাজি আছেন? জোরে বলেন, জোরে বলেন। ও বলেছে তাজিমি সাজদা জায়েজ, তাজিমি সাজদা শরীয়তে মুহাম্মদী থেকে প্রমাণ করবে যে জায়েজ। জি আর আমি প্রমাণ করব যে তাজিমি সাজদা হারাম শরীয়তে মুহাম্মদীতে। তো যদি কেউ, আপনি এখানে যে যারা ওকে দাওয়াত করে এনেছিলেন জালসাতে, আমি তাদের কি বলছি যে এই 4-5টা গ্রাম মানে আর হুজুর সভাপতি থাকবে, হুজুর সভাপতি থাকবে। এই মনজুর ইসলাম কে ডাকেন আর আমাকে ডাকেন। মনজুর ইসলাম আর আমার দুজনের মধ্যে মুনাজারা হবে, আর হুজুর সভাপতি থাকবে। যারা ওকে জালসাতে এনেছিলেন তারা কি বলছে, আপনারা সকলে মিলে ওকে নিয়েছেন। মনজুর ইসলামের সঙ্গে আমি মুনাজারা করতে সুন্নি জামাতের পক্ষ থেকে প্রস্তুত আছি মুসলমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাস, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। মনজুর ইসলামকে আমি মুর্শিদাবাদ ভগবানগোলা থেকে আসতে এই সাহেবনগর বাহিরচড়া সগুনাতে রাজি আছে মুসলমান। ডেট করুন, কাল থেকে আলোচনা শুরু করুন। হুজুরের সঙ্গে আলোচনা করে করবেন, উনি থাকবেন সবার সভাপতি, আর মনজুর ইসলামের সঙ্গে আমার হবে মুনাজারা অনির্দিষ্টকালের জন্য। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, যতক্ষণ ফয়সালা না হবে ততক্ষণ মুনাজারা চলবে। কেউ যদি পারেন বসার ব্যবস্থা করেন। আপনার 11 মার্চ পর্যন্ত আমার জালসা আছে, 11 মার্চ পর্যন্ত জালসা আছে। এর মধ্যে যদি বসে থাকেন জালসা ছেড়ে দিয়ে আমি চলে আসবো। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কাল যদি বসে তো আমি কালই বসবো। ও যেদিন ডেট দিবে সেদিনই আমি আসবো। আপনি আপনাকে হুজুরকে দিয়ে ফোনটা করিয়ে দিবেন, টাকাও রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে টাকাও দিতে হবে না। সগুনার মানুষকে বলবো, বাহিরচড়ার মানুষকে বলবো, সাহেবনগরের মানুষকে বলবো যে ওই শিয়া যারা আছে তাদেরকে বসান মুনাজারাতে। সুন্নি জামাতের পক্ষ থেকে শিয়াদের সঙ্গে মুনাজারা করতে প্রস্তুত আছি মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাস, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আর ঘাড়ে কতটা তেল আছে আপনার বের হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, দেখতে পাবেন। হ্যাঁ, বসো না কেন মুনাজারাতে? এখানে ওখানে মানুষকে বিভ্রান্ত করছো। বেরাদারান ইসলাম, আদম আলাইহিস সালামের শরীয়ত আলাদা, আমাদের নবীর শরীয়ত আলাদা। আমার নবী আসার পর সমস্ত নবীর শরীয়ত বন্ধ হয়ে গেছে, আর কোন নবীর শরীয়ত আপনার চল না। সব নবীর শরীয়ত স্টক হয়ে গিয়েছে আমাদের নবীর শরীয়ত আসার পর। আমার নবীকে কেউ কোনোদিন সাজদা করেনি, কোন সাহাবীকে নবী আবার সাজদা করতে দেননি। আর ই আপনার ভাড়ুয়া, মূর্খ, আগাছা, শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরা আপনার এই করে মানুষকে বিভ্রান্ত করছে। তাই আপনাদেরকে বলবো ভাই, এই সমস্ত বিভ্রান্তিকারীদের কথায় কান দিবেন না, সুন্নি জামাতের আকীদার উপরে থাকেন। প্রশ্ন নাম্বার 2, আমি পীরের মুরিদ হয়ে অন্য পীরের বিরোধিতা করা যাবে কি? জি না। আপনি যদি পীরের মুরিদ হন, অন্য পীরের জীবনে কোনোদিন বিরোধিতা করবেন না। যদি সঠিক পীর যদি হয় বা সারা যদি পীর হয়,
যদি হয়তো পীরের বিরোধিতা করিয়েন না। আল্লাহ তাআলা নবী বলেছেন, মান আদালি অনিজ্ঞান ফাকাদ আজানতু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর ওলিদের বিরোধিতা করলো তার সঙ্গে আল্লাহ বলেন আমি যুদ্ধের চ্যালেঞ্জ দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সে পীর হতে হবে, পীর। আর ভণ্ড হলে ওর বিরোধিতা করা ফরজ। কেউ যদি ভণ্ড হয়, এরকম করে পাকে আগিয়া যদি দেয় যে সাজদা করো, তো জেনে তো পাকা ভণ্ড, ওর বিরুদ্ধে বলা ফরজ। ও পীর নয়, ও হলো শরীয়তখোর, ও সুন্নাতখোর, ও কোরআন ও হাদিসের বিধানকে মানে না। এরকম কোন ভণ্ড যদি পীর হয়, শরীয়তখোর যদি পীর হয়, ইসলামখোর যদি পীর হয়, তো ওর বিরুদ্ধে বলা ওয়াজিব মুসলমান, এটা জরুরি ওর বিরুদ্ধে বলা। আর আসল পীরের বিরুদ্ধে কিন্তু বলা যাবে না। কথা বোঝা গেল? আসল পীরের বিরুদ্ধে বলা যাবে না। আসল পীরের বিরুদ্ধে বলা মানে নিজকে জাহান্নামে নিয়ে যাওয়া। যেমন স্বামীরা ডিভোর্স দিলে তালাক হয়, তেমন স্ত্রীরা ডিভোর্স দিলে তালাক হয় কি? জি না। তালাকের বাগডোর হলো স্বামীর হাতে। কার হাতে? স্বামীর হাতে। কার হাতে? স্বামীর হাতে। তালাকের বাগডোর স্বামীর হাতে। স্বামী যদি তালাক দেয় তবে তালাক হবে, স্ত্রী যদি ডিভোর্স দেয় তাতে তালাক হবে না, হবে না, হবে না। ওই স্বামীরই স্ত্রী হয়ে থাকবে। কথা বুঝতে পারলেন? সরকারি আইনটা আলাদা, ইসলামিক আইনে হবে না। কথা বুঝে নিলেন? তবে হ্যাঁ, একটা বিষয়ে তালাক হয়, ওকে বলে তালাকের তাফবিজ, শর্ত সাপেক্ষের তালাক। যদি বিবাহের সময় যদি আপনার স্ত্রীকে ডিভোর্সের তালাকের তাফবিজ দেওয়ার অনুমতি দিয়ে রাখেন, যে তোমাকে খেতে দিতে যদি না পারি, পড়তে দিতে না পারি, তোমার দেখাশোনা করতে না পারি, এই শর্ত সাপেক্ষগুলো লেখা থাকে, তাহলে এই শর্তগুলি আমি পূর্ণ করতে যদি না পারি, তাহলে তুমি আমাকে তালাকের তাফবিজ দিতে পারো, তালাকের তাফবিজ দেওয়ার অধিকার দিলাম। এই রেজিস্ট্রি যে খাতা আপনার বিবাহ পড়ায় দেখবেন, ওতে 16 নম্বর মনে হয় কলম আছে, স্ত্রীকে তালাকের তাফবিজ দেওয়ার অধিকার দেওয়া হলো কি না। এটা রেজিস্ট্রারদের উচিত জিজ্ঞাসা করে লেখা, যদি দেয় তাহলে হ্যাঁ লিখবে, যদি না দেয় তবে না লিখবে। কিন্তু রেজিস্ট্রার চালাকি করে আপনার লেখে না, আর নকল তুলতে গেলে তখন হ্যাঁ লেখা কাগজে দিয়ে দেয়, ওটা ফালতু, ওতে কিছু যায় আসবে না। তো এই সূত্রে ওই শর্ত সাপেক্ষের তালাক যদি ডিভোর্স যদি মেয়েরা করে তবে গ্রহণযোগ্য হয়, তাছাড়া কিন্তু হবে না। তো মনে রাখবে, তালাকের বাগডোর স্বামীর হাতে। স্বামী তালাক দিলে তালাক হবে, স্ত্রী তালাক দিলে তালাক হবে না। অন্য জায়গাতে বিয়ে করলে বিয়ে হবে না, সব জেনা হবে, আর প্রথম স্বামীরই স্ত্রী হয়ে থাকবে। যার ইসলাম হুজুর চলে এসেছেন ভাই, আগামী 25, 26 ফেব্রুয়ারি রবিবার, সোমবার শবে বারাতে রোজা রাখবেন। আপনার রবিবার দিবাগত রাত্রি, শবে বারাতে রাত্রি আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আল্লাহর নবী বলেছেন, সুমো লাইলাহা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতে ইবাদতের জন্য কিয়াম করো আর দিনে রোজা রাখো। আর হালুয়া রুটি খুব খান, হালুয়া রুটি খুব খান। এই ভাড়ুয়া হাত ঝাড়ুয়া 24 পরগনার মুমতাজুল বলেছে, আরে পেট ভোটা ঘড়ি উঠাইয়াছিল, বলছে যে রোজা রাখলে জাহান্নামে যাবে, ইবাদত করলে শবে বারাতে রাতে ইবাদত করলে জাহান্নামে, বলছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলছে আমি বলে আসছি, বলছি যে শবে বারাতে রোজা করা হারাম, ইবাদত করা হারাম। এ বেরাদার নাউজুবিল্লাহি মিন যালিকি, পাকা হারাম খোর, পায়দাইশি হারাম। ওর জন্মে ত্রুটি আছে। 15 জন সাহাবী হতে শবে বারাতের ফাজাইলের হাদিস বর্ণিত হয়েছে। মুসলমান, আপনাদেরকে বলি, ও তো হারাম, তো হারাম না যাই কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। শবে বারাত পালন করা যাই, হালুয়া রুটি খাওয়া যাই, শবে বারাতে রাত্রিতে ইবাদত করা যাই, আর রোজা রাখা নবীর সুন্নাত।
মুসলমান। সুতরাং শবে বরাতে মোমবাতি জ্বালার যে প্রথা আছে এটা আপনার শরীয়তে জায়েজ নয়। আতশবাজি করা এটা জায়েজ নয়। আপনি শবে বরাতে রাত্রিতে হালুয়া রুটি করুন, ফাতিহা দেন, বিতরণ করেন, ছেলে মেয়েকে খাওয়ান, রোজা রাখেন, তওবা ইস্তেগফার করেন, রুজি অন্বেষণ করেন, ক্ষমা প্রার্থনা করেন, কোরআন তেলাওয়াত করেন, দরুদ ও সালাম পড়েন, কবর জিয়ারত করেন, আর মাইয়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এ বেরাদার এরই নাম হলো শবে বারাত পালন করা। শবে বারাত পালন করা জায়েজ জায়েজ জায়েজ। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।